হ্যালো বন্ধুরা, আজকে রান্না করে দেখাবো গরুর মাংস দিয়ে খিচুড়ি। চমৎকার এই রেসিপিটি বৃষ্টির দিনে খেতে ভীষণ ভালো লাগে। তো প্রথমে আমি ওখানে গরুর মাংস নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ, আর নিয়েছি চাল এবং ডাল। চালের পরিমাণটা যে যার পরিবারের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবে। তো তারপরে কড়াইতে স্বাভাবিকভাবে যেভাবে গরুর মাংস রান্না করি ঠিক সেইভাবে মশলাগুলোকে কষিয়ে, তো আমি এখানে প্রথমে পেঁয়াজ দিয়ে, তারপরে গরম মশলা দিয়ে, তারপরে বাটা মশলা দিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মাংসটাকে আমি দিয়ে নিয়েছি। মাংসটা নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর মাংসের সাইজটা একটু ছোট করে দিয়েছি, ছোট করে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে, সেই জন্যে সামান্য ঝোলের পানি দিয়ে মাংসটাকে বারবার নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। তো এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি চাল আর ডালটা, আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম, সেটা এখন দিয়ে নিচ্ছি। একদম ঝটপট অল্প সময়ের ভিতরে রান্নাটা হয়ে যায়, আর খেতে তো ভীষণ মজা। তো ওপর থেকে আমি কাঁচামরিচ দিয়ে নিলাম, আর একটু পেঁয়াজ কুচি করে দিয়ে নিলাম। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই রান্নাটা কিন্তু পোলাও চাল দিয়ে করা যাবে, সিদ্ধ চাল দিয়ে করা যাবে, যার কাছে যেমন চাল উপস্থিত থাকে সেভাবেই করে নিতে পারবে, একদম ঘরোয়া আইটেম। তো খুব ভালোভাবে চালটা একটু ভেজে নিতে হবে, আপনি যে চাল দিয়ে রান্না করেন না কেন, কারণ যত সুন্দর করে চালটা আপনি ভেজে নেবেন ততটাই মজা লাগবে খেতে। আমি এখানে রান্না করেছি পোলাওয়ের চাল দিয়ে। তো দেখুন, এই যে এখানে আমি পানিটা অ্যাড করে দিয়েছি। পানিটা দিয়ে একটু ঘন ঘন নেড়ে দিতে হবে, নিচের দিকটা যেন লেগে না যায়। খুব ভালোভাবে জাল তুলে নিয়েছি, একটু নেড়ে চেড়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এই যে দেখুন, আমি খুব ভালো একটা আঁটো-সাঁটো ঢাকনা দিয়েছি, যেন কোথাও থেকে বাতাস না বেরিয়ে যেতে পারে। আর চুলার আঁচটাকে মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি। তো দেখুন, মাঝখানটাতে ভাত হয়ে গেছে, দুই পাশটাতে কিন্তু এখনও পানি রয়েছে। তো নেড়ে চেড়ে উল্টে পাল্টে এটাকে দিতে হবে। খুব ভালোভাবে উল্টে পাল্টে দিয়ে আবারও ঢেকে দেব। এবার চুলার আঁচটাকে কমিয়ে দেব একদমই লাইট করে। তারপরে দেখুন পাশ থেকে পানি রয়েছে, আবারও নেড়ে চেড়ে মিলিয়ে দেব। খুব ভালো করে নেড়ে চেড়ে এই পর্যায়ে এসে চুলার আঁচটা একদম বন্ধ করে দেব। তারপরে দিয়ে ঢাকনা দিয়ে দমে রেখে দিয়ে, এই যে দেখুন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পরিবেশন করব। তো এখানে আমি এক্সট্রা মাছ ভাজা, ভর্তা, সালাদ এগুলোকে অ্যাড করেছি বন্ধুরা।